Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা অনেক কথা বলে থাকি। বাংলায় আমরা বিভিন্ন রকম সেন্টেন্সের ব্যবহার করে থাকি। কিন্তু সেই সেন্টেন্সগুলোকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই, সেই বাক্যগুলোকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই, তখন আমরা বুঝতে পারি না যে এখানে আমরা ঠিক কোন স্ট্রাকচারে ব্যবহার করব। কোন স্ট্রাকচারে ব্যবহার করলে আমরা ঠিক যেটা বোঝাতে চাইছি সেটা বোঝাতে পারবো। আজকে আমরা এরকমই কিছু স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করতে গিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। আজকের পর থেকে এই ধরনের বাক্যকে তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে কোনো রকম ভাবে কনফিউজড হবে না। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, ঠিক কিভাবে ব্যবহার করছি। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, মিটিংটা তো শুরু হওয়ার নামই নিচ্ছে না, বাসটা তো আসার নামই নিচ্ছে না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করব নট রেডি টু ডু সামথিং। যদি আমি বলি বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য রেন ইজ নট রেডি টু স্টপ। দ্য রেন ইজ নট রেডি টু স্টপ। আর একটা এক্সাম্পল দেখো, বাচ্চাটা তো ঘুমানোর নামই নিচ্ছে না। দ্য বেবি ইজ নট রেডি টু স্লেপ। দ্য বেবি ইজ নট রেডি টু স্লিপ। আবার বাংলায় যখন আমরা এটা বলতে চাইবো যে আমি এটা করার জন্য প্রস্তুত নই, সে এটা করার জন্য প্রস্তুত নয়, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা পরীক্ষাটা দিতে প্রস্তুত নই, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই আর নট রেডি টু টেক দ্য এক্সাম। উই আর নট রেডি টু টেক দ্য এক্সাম। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। বাংলায় যখন আমাদের বোঝাতে হবে, আমরা যখন বলতে চাইবো যে এটা তো থামার নামই নিচ্ছে না বা এটা তো শুরু হওয়ার নামই নিচ্ছে না, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করব। বাসটা তো চলার নামই নিচ্ছে না, বাসটা তো আসার নামই নিচ্ছে না, এরকম ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটারই ব্যবহার করব। আবার যখন আমরা বলতে চাইবো যে আমরা এটার জন্য প্রস্তুত নই, সে এটার জন্য প্রস্তুত নয়, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করব। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি এখনো পর্যন্ত আমার কাছে খবরটা আসেনি, এখনো পর্যন্ত আমি এই বইটা পড়িনি। এরকম অর্থে আমরা একটা ফর্মাল ওয়েতে দারুণ স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। প্রায় তোমরা এই স্ট্রাকচারটার ব্যবহার হতে শুনবে। এটা হলো অ্যাজ অফ নাও। অ্যাজ অফ নাও। দেখো, এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে সো ফারেরও ব্যবহার করতে পারি। তো এখানে যখন আমরা সেন্টেন্সে সো ফারের ব্যবহার করব, তখন সেন্টেন্সটা খুব ক্যাজুয়াল হয়ে যায়। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। অ্যাজ অফ নাও উই হ্যাভ নো ইনফরমেশন। অ্যাজ অফ নাও উই হ্যাভ নো ইনফরমেশন। আর একটা এক্সাম্পল দেখো, এখনো পর্যন্ত সে আমার বার্তার জবাব দেয়নি। সেন্টেন্সটা কি হবে? অ্যাজ অফ নাও শি হ্যাজন্ট রিপ্লাইড টু মাই মেসেজ। অ্যাজ অফ নাও শি হ্যাজন্ট রিপ্লাইড টু মাই মেসেজ। যদি আমি বলি এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? অ্যাজ অফ নাও নো ওয়ান হ্যাজ কমপ্লেন্ট। অ্যাজ অফ নাও নো ওয়ান হ্যাজ কমপ্লেন্ট। এই সেন্টেন্সটাতে যদি আমরা সো ফারের ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, সো ফারের ব্যবহার আমরা সব সময় সেন্টেন্সের শেষে করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? নো ওয়ান হ্যাজ কমপ্লেন্ট সো ফার। নো ওয়ান হ্যাজ কমপ্লেন্ট সো ফার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাজ অফ নাওকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা সেন্টেন্সটাকে একটু ফর্মাল রাখতে চাইবো, তখন আমরা সেন্টেন্সটাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সে ওটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, সে এটা করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, আমি মশলাদার খাবারে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এর আগেও আমি গেটের উপরে ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের এই ধরনের কনসেপ্ট পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে আমরা ব্যবহার করব গেট ইউজ টু। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একা থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ গেটিং ইউজ টু লিভিং অ্যালোন। শি ইজ গেটিং ইউজ টু লিভিং অ্যালোন। দেখো, সেন্টেন্স অনুযায়ী আমরা গেটকে চেঞ্জ করব। এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ঠিক সেই কারণে এখানে আমরা গেটের জায়গায় গেটিং এর ব্যবহার করেছি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, এটা হলো একটা স্ট্রাকচার, ঠিক সেই কারণে আমরা টু এর পরে এখানে ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করতে পারি। ঠিক সেই কারণে এখানে আমরা বলেছি শি ইজ গেটিং ইউজ টু লিভিং অ্যালোন। দেখো, এই লিভিংটা হলো একটা জিরান্ট।
ঠিক সেই কারণে আমরা এই স্ট্রাকচারটার পরে এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করেছি। এবার আমরা দেখব আরো কিছু সেন্টেন্স। যদি আমি বলি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই গট ইউজ টু ওয়েকিং আপ আর্লি। আই গট ইউজ টু ওয়েকিং আপ আর্লি। দেখো এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। আমি হয়ে গিয়েছিলাম, আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ঠিক সেই কারণে এখানে আমরা গট এর ব্যবহার সেন্টেন্সে করেছি, গেট এর সেকেন্ড ফর্ম। তো আমরা সেন্টেন্স অনুযায়ী গেটকে এখানে পরিবর্তন করব। আরেকটা এক্সাম্পল দেখো, সে ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। She got used to speaking English. She got used to speaking English. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে অভ্যস্ত হয়ে যাওয়া, অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আমি অভ্যস্ত হয়ে গেছি, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করব। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা কি। এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এই দুটো জিনিসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে একটা আমরা সুন্দর সহজ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এটা হলো ওয়ার্ড অফ ডিফারেন্স। ফর এক্সাম্পল, শহরে বাস করা এবং গ্রামে বাস করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সেন্টেন্সটা কি হবে? There is a world of difference between living in the city and living in the countryside. There is a world of difference between living in the city and living in the countryside. আরেকটা এক্সাম্পল দেখো, একজন ভালো বন্ধু এবং একজন ভুয়া বন্ধুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এই সেন্টেন্সটা কি হবে? There is a world of difference between a good friend and a fake friend. There is a world of difference between a good friend and a fake friend. তো তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যখন আমাদের বাংলায় বলতে হবে যে এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তখন আমরা সেন্টেন্সে ওয়ার্ড অফ ডিফারেন্সের ব্যবহার করে থাকি। দেখো সেন্টেন্সে যখন আমরা ফ্রেজের ব্যবহার করি তখন আমরা অ্যাকচুয়াল যে অর্থ, এক্স্যাক্ট যে অর্থ, সেটা করতে পারি না। কিন্তু এই ধরনের সেন্টেন্সকে, এই ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এই বইটা পড়ার মতো না, এই সিনেমাটা দেখার মতো না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? অর্থাৎ এই ধরনের বাংলা বাক্যকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব। দেখো এখানে আমরা ব্যবহার করব নট ওয়ার্ড প্লাস V4। দ্যাট মিনস নট ওয়ার্ড প্লাস ভার্বের ফোর্থ ফর্ম, ভার্ব প্লাস আইএনজি ইং। সেন্টেন্স দেখো, যদি আমি বলি এই বইটা পড়ার মতো নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? This book is not worth reading. This book is not worth reading. এই চাকরিটা করার মতো নয়। This job is not worth doing. This job is not worth doing. দেখো স্ট্রাকচারটাকে আমরা আরো একটা অর্থে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। বাংলায় আমরা প্রায় বলে থাকি এটা করাটা মূল্যহীন, এই বইটা পড়াটা মূল্যহীন, ওখানে যাওয়াটা মূল্যহীন। তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি অতীতের ভুলগুলোর দিকে ফিরে তাকানোটা মূল্যহীন। It's not worth looking back at past mistakes. It's not worth looking back at past mistakes. গুজব শোনাটা মূল্যহীন, অর্থাৎ গুজব শোনাটার কোনো মানে নেই। It's not worth listening to gossip. It's not worth listening to gossip. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি এখন থেকে আমি এটা করব, আমি তখন থেকে এটা করতে শুরু করেছিলাম, আমি সেদিন থেকে এটা করতে শুরু করেছিলাম, আজ থেকে আমি এটা করতে শুরু করব। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করে থাকি? দেখো এখানে আমরা ব্যবহার করে থাকি ফ্রম নাও অনওয়ার্ডস, ফ্রম টুডে অনওয়ার্ডস, ফ্রম দেন অনওয়ার্ডস। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি? আজ থেকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল ওয়েক আপ আর্লি। ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল ওয়েক আপ আর্লি। আরেকটা এক্সাম্পল দেখো, এখন থেকে আমরা নতুন নিয়মগুলো অনুসরণ করব। ফ্রম নাও অনওয়ার্ডস উই উইল ফলো দ্য নিউ রুলস। ফ্রম নাও অনওয়ার্ডস উই উইল ফলো দ্য নিউ রুলস। দেখো এখানে আমরা অনওয়ার্ডস এর জায়গায় শুধু অন এর ব্যবহারও করে থাকি। ফ্রম নাও অন উই উইল ফলো দ্য নিউ রুলস, এটাও আমরা বলে থাকি। তো সেন্টেন্সে দুটো স্ট্রাকচারেরই ব্যবহার করতে পারো, এই অর্থে যে এখন থেকে, তখন থেকে, আজ থেকে। আরেকটা এক্সাম্পল দেখো, তখন থেকে সে আরো কঠোর পরিশ্রম করতে শুরু করেছিল। ফ্রম দেন অনওয়ার্ডস হি স্টার্টেড ওয়ার্কিং হার্ডার। ফ্রম দেন অনওয়ার্ডস হি স্টার্টেড ওয়ার্কিং হার্ডার। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার।
খুবই ইউজফুল এই স্ট্রাকচারগুলো। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারি আমাদের এই ধরনের বাংলা বাক্যগুলোকে এক্সপ্রেস করার জন্য, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব বা অন্য ভিডিওতে এটাকে আরো এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.